ঝর্ণাটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এ পর্যন্ত হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন এখানে কেউ নেই, বর্ডারের সিকিউরিটি ফোর্স, বিজিবি, বিএসএফ, সেহেতু সবাই উপরে উঠছে, উপরে উঠে ছবি উঠাচ্ছে, ভালোই লাগছে। সীমান্ত শূন্য রেখা এখানে লেখা আছে, এর উপরে কিন্তু ভারতের অংশ। ঝর্ণাটা কিন্তু ভারতের অংশ হলেও ভারতের মানুষ হয়তো এটা দেখতে পায় না, তার কারণ হচ্ছে যে এখানে ভারতের মানুষ এসে দেখার মতো সুযোগ নেই। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত বলা যায়। এখানে একটি মায়াবী ঝর্ণা রয়েছে জাফলং এ এসে আমরা যে খাসিয়াপল্লী, এখানে খাসিয়াপল্লীতে আপনাদেরকে নিয়ে যাব। মায়াবী ঝর্ণাটা 5 মিনিট যদি হাঁটি দেখা যায়, পানি নেই নাকি, তবু আমরা দেখে আসি কখন আর আসা হয়। সবার সঙ্গে স্পটটা দেখে আসি। হ্যাঁ, সাথে থাকুন, ভালো লাগতেছে। তবে আমাদের মিস্টেক হয়েছে, আমরা 1 ঘন্টা আগে যদি আসতাম ভালো এনজয় করতে পারতাম, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হাতে সময় 20 থেকে 30 মিনিট। তো ভালো লাগতেছে। নিশান, সাথে থাকুন। আমরা যাচ্ছি যে মায়াবী ঝর্ণা, এখানে জাফলং এর নৌকা রাইড করে কিন্তু আমরা 50 টাকা একজন, আপ ডাউন 100 টাকা করে 7 জন আমরা এখানে মায়াবী ঝর্ণায় যাবো। এই মায়াবী ঝর্ণায় কিন্তু যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে কিন্তু পানি পড়ে, পাহাড়ের কান্না বলা যায়। যাই হোক, দেখতে যাব। কিন্তু এখানে কয়েকজন টুরিস্ট ওনারা গিয়েছেন, ওনারা আসার সময় বলতেছেন যে এখানে পানি এখন আপাতত নেই, যেহেতু শীতকাল। তবু আমরা স্পটটা দেখবো, কারণ কখন আসি আর নাই আসি দেখে যাব। এরপরে আমরা খাসিয়াপল্লীতে যাব, সাথে থাকুন। দারুণ এনজয় করছি আমরা সবাই। ঝর্ণার কাছাকাছি আসছি, কিন্তু পানি দেখা যাচ্ছে না, দেখা যাবেও না, কারণ হচ্ছে যে এখানে যেহেতু এখন শীতকাল। তবে পাথরটা কিন্তু দেখে খুব সুন্দর লাগতেছে, বিশাল পাথর। ঝর্ণা যদি শালম যখন ঝর্ণা পড়ে তখন ভিউটা কিন্তু অসাধারণ হবে। বিশাল পাথর দেখেন, বিশাল পাথর। টুরিস্ট পুলিশ লেখা আছে এখানে, কিন্তু টুরিস্ট পুলিশ নেই। সীমান্ত শূন্য রেখা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। তাহলে ওইদিকে মনে ভারত নাকি? ঝর্ণাটা ভারতে পড়ছে মনে হয় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। ভাইজান, আমরা যেখানে বসছেন এটা কি ভারতে পড়ছে না বাংলাদেশে? আপনার কি টুরিস্ট নাকি আমাদের মতো? মানে বলতে পারে না। সুন্দর লাগতেছে, আমরা এখানে কিছু ছবি তুলবো। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাথর। এটা হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। যেহেতু আমরা এখন সিজন অফে আসছি, শীতকাল, সেহেতু এখানে পানি নেই। যখন গ্রীষ্মকাল হবে তখন পানি যখন পড়ে তখন কিন্তু খুব সুন্দর দেখা যায়। পাথর দেখছেন, বিশাল বিশাল পাথর। আর বলে রাখি, ঝর্ণাটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এ পর্যন্ত হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন এখানে কেউ নেই, বর্ডারের সিকিউরিটি ফোর্স, বিজিবি, বিএসএফ, সেহেতু সবাই উপরে উঠছে, উপরে উঠে ছবি উঠাচ্ছে, ভালোই লাগছে। আমরা এখন খাসিয়াপল্লীতে যাবো, দেরি করবো না। এখানে সবাই ছবি তুলছে উপরে উঠে, বিশাল বিশাল পাথর। তবে যখন বৃষ্টির সময় তখন আসলে ভিউটা কিন্তু অসাধারণ হতো, পানি পড়তো, দেখা যেত, দারুণ। ইয়েস ইয়েস। পাথর বিশাল। আমরা বেশিক্ষণ থাকবো না। সীমান্ত শূন্য রেখা এখানে লেখা আছে, এর উপরে কিন্তু ভারতের অংশ। ঝর্ণাটা কিন্তু ভারতের অংশ হলেও ভারতের মানুষ হয়তো এটা দেখতে পায় না, তার কারণ হচ্ছে যে এখানে ভারতের মানুষ এসে দেখার মতো সুযোগ নেই, কারণ ওপারটা হচ্ছে ভারত আর নিচে হচ্ছে বাংলাদেশ। কারণ ঝর্ণাটা দেখতে হলে নিচ থেকে দেখতে হবে, অসাধারণ। আমরা চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখে। যেহেতু পানি নেই, তেমন একটা সুন্দর লাগছে না বলা যায়, তবুও ছবি তুলছি, কারণ কখন আসা হয়। এরপর যাব আমরা খাসিয়াপল্লী, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তবে আমি আবারও বলি, ভারতের যে স্টেট, এটি হচ্ছে মেঘালয় স্টেট, ভারতের সবচেয়ে একটা সুন্দর স্টেট বলা যায়। তার রাজধানীর নাম হচ্ছে শিলং। এখানে আমি আগের ভিডিওতে আপনারা হয়তো শুনেছেন, এখানে খুব দারুণ দারুণ দর্শনীয় স্থান আছে বলা যায়। এখানে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা একটি স্থান এই মেঘালয়ে, সেটা হচ্ছে একটা স্বচ্ছ গ্রাম, খুব সুন্দর। এটা বিশ্বের সবচেয়ে মনে হয় 7টা অথবা 10টার মধ্যে একটি গ্রাম হবে, সবচেয়ে ক্লিন। এটা গিনেস বুক ওয়ার্ল্ড তাদের যে রেকর্ড, সেই রেকর্ডে সেই গ্রামটি তারা অনেক আগেই
নথিভুক্ত করেছে বলা যায়। খুব সুন্দর গ্রাম এই মেঘালয়ে। আর পাশাপাশি এখানে গাছের শিকড়ের একটা সেতু আছে, খুব সুন্দর ন্যাচারাল। পাশাপাশি এখানে চেরাপুঞ্জি বলা হয় যে সবচেয়ে বৃষ্টি হয় সবসময় বিশ্বের, মেবি বিশ্বের না, বিশ্বের হবে সম্ভবত সবচেয়ে বৃষ্টিপাত যেখানে বেশি হয় চেরাপুঞ্জি, যেখান থেকে বৃষ্টি অনেকটা সৃষ্টি হয় বলা যায়। সেই চেরাপুঞ্জিও কিন্তু মেঘালয়, কিন্তু এখানে নাকি 12 মাসে বৃষ্টি হয়, এরকম রেকর্ড আছে। আর এখান থেকে বৃষ্টিপাতে সে পানি কিন্তু বাংলাদেশে যায়। এরপরে কিন্তু এই পানি যদি বেশি হয়, বন্যা যদি বেশি হয়, তার কারণে কিন্তু এখানে ডুবে যায়। এই ছিল মায়াবী ঝর্ণার যে স্থান, সেই স্থান আপনারা দেখলেন। হয়তো যখন বৃষ্টি হতো তখন যখন পানি পড়তো তখন হয়তো একটু সুন্দর লাগতো। যাই হোক, সবাই ভালো থাকুন। আমরা এখন যাব খাসিয়াপল্লিতে। আর অনুরোধ রইল, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল, আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিস মাই পেজ। ভালো থাকুন সবাই।